বাইসে আছে বউ কার কার টান টান। ও আমারও তো আছে, আপনারও আছে না? মারহাবা। টান 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 টান, আপনারও আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামা। বউ যাদের আছে, বউ কি মুখ ফুলায়? ও ফুলায়। ওই যে তিন দল হয়েছে, কেউ বলে জি, কেউ বলে না। আর যারা বেশি চালাক চুপ করে আছে, দেখা যাচ্ছে হুজুর কোন দলে, যেই দলে হুজুর আমরা ওই দলে নাকি। আপনাদের বউ কি মুখ ও ফুলায়? ফুলায় না, মিথ্যা কথা বললে। আমি যদি প্রশ্ন করেন হুজুর আপনারটা ফুলায় না, আমারটাও ফুলায়। কারণ আম্মাজান আয়েশা সিদ্দিকার মতো মানুষ মাঝে মাঝে অভিমান করতেন। মহিলাদের আল্লাহ টেন্ডেন্সি দিয়ে বানাইছে 29 দিন ভালো দিবেন, একদিন খালি একটু নুন থেকে নুন হবি, তুমি আমাকে দেখবেই পারো না। একদিন কাপড় চাইছে, 2 দিন পরে কিনেছে। তোমার কাছে কোনো জিনিস দিয়ে চাই আমি পাইলামই না। কথা কয় না। 29 দিন ভালোবাসছেন, একদিন এইদিক ওইদিক বলে সারা মাসের ভালোবাসা শেষ। আম্মাজান আয়েশা সিদ্দিকাও মাঝে মাঝে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথায় গালটা একটু ফুলাতেন, অভিমান করতেন। নবীজি বলতেন, আয়েশা রে তোমরা তো সুখের দিনের সাথী, আর আমার খাদিজা ছিল দুঃখের দিনের সাথী। সুবহানাল্লাহ। স্বামী বাড়িতে, স্ত্রী মার্কেটে, স্বামীর সামনে লুসানি যেইটা ওইটা পরবে, আর যেই মার্কেটে যাবে নতুন নতুন। স্বামী কয় কোথায় যাইবে? কয় মার্কেটে, এত সাজগোজ কেন? আবার দেখবেন চুল কত সুন্দর করে ফুলাইয়া, সুন্দর করে আপনার মাথার মধ্যে ওই যে কি লাগায়, ক্লিপ, এটাও জানে। আবার ক্লিপ লাগাইয়ে স্বামীরে কয় দোকানদারে গেলে তো 2টা জিনিস দেখবে, একটার নাম সোপা আর একটার নাম খোপা। এই জন্য এই 2টা ভালো করে মার্কেটে যায়। আছে না নাই? স্বামী বাড়িতে, উনি কোথায়? আছে না নাই? আপনি যাবেন, আমি বলি না আপনি যাবেন না, অবশ্যই আপনি মার্কেটে যাবেন যদি প্রয়োজন হয়। যেই প্রয়োজন আপনার স্বামী হয়তো কাছে নাই, যেতে পারবেন। কিন্তু বলেন তো শরীয়ত সম্মত পর্দার সাথে যাওয়ার দরকার আছে না নাই? আমার মা বোনেরা, রমাইসা খবর নিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খবর নেওয়ার পরে ওনার বাড়িতে রওনা হয় দেখার জন্য এমন কি আমল রমাইসা করে, যেই আমলের কারণে কিয়ামতের ময়দানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাহনের রশি ধরার মর্যাদা তাকে দেওয়া হলো। খবর নেওয়ার জন্য রওনা হয়। জঙ্গলের পথ পাড়ি দিতে দিতে যখন চলে গেলেন, বাড়িটা পেয়ে গেলেন। গেটের মধ্যে আপনার বাড়ির সামনে দেখেন বাড়িটা, ঘরটা জীর্ণ শীর্ণ, বেড়াটা আছে আপনার কলার পাতার বেড়া। কিসের পাতা? কলার পাতার বেড়ার সামনে, ঘরের সামনে দাঁড়ায় ডাক দিছে, ও রমাইসা। ভিতর থেকে আওয়াজ হয়, কে আপনি? বলে, আমি নবী নন্দিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন তো ফাতেমা দেখা করতে আসলে আমাদের গুলো কি থাকতো? কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিংবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরাজয়। কত রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না।
হোক নাশ ফেরাউন কি বনমরুদ কেউ ভবে বলা যাবে না, কেউ ভবে চিরকাল, কেউ ভবে চিরকাল রয় না। ফিরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফিরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন। কেউ আজ তার কথা কয় না, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক নাশ ফেরাউন কি বনমরুদ কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে একটু মোহাব্বতে, কেউ ভবে চিরকাল রয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে। ইতিহাস হয়ে রবে চিরকাল, ইতিহাস হয়ে রবে চিরকাল। ফিরাউন শুধু ভবে রয় না, আবু জেহেল শুধু ভবে রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক নাশ ফিরাউন কি বনমরুদ কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। আল্লাহু আকবার। এই যে আমি কথা বলতেছি এইটার নাম কি? এটার নাম কি? মাউথপিস। ওইটার নাম কি? এই যে উপরে লাগাইছে বড় বড়, এটা কি? সার্বিক দিয়ে সাউন্ড সিস্টেম। এই সিস্টেম যিনি আবিষ্কার করেছেন, সিস্টেমের সাথে নোটবুক আছে না নাই? কথা বলতে হবে। ওখানে নিয়ম লেখা আছে কিভাবে চালাতে হবে, আগুন থেকে পানি থেকে বাঁচাতে হবে, ধুলাবালু ভরানো যাবে না, এক কথায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নেগেটিভ পজিটিভ এক জায়গায় করা যাবে না। এবার মাইকালা যদি মাউথপিস কেনার পরে চিন্তা করে আমার টাকা দিয়ে কিনছে, এখন আমার মালিকানায়, আমি পানিতেও চুবাবো আগুনেও ডুবাবো, তাহলে কি এই মাউথপিসের কথা বলার মতো যোগ্যতা থাকবে? জোরে বলেন, থাকবে? আমার হাতেও ফোন আছে, আপনার হাতেও ফোন আছে, যে ব্র্যান্ডেরই ফোন হোক না কেন, কিনলেই প্যাকেটের মধ্যে একটি ছোট নোটবুক থাকে কিনা? কি লেখা আছে? ডিটেলসে ওখানে সব কিছু আপনাকে চিহ্ন দিয়ে দিয়ে বলে দেওয়া হয়েছে এই ফোনের মধ্যে কতটুকু ধারণ ক্ষমতা, কতটুকু ছবি তুলতে পারবেন, কত সময় ভিডিও করতে পারবেন, কোন পানির থেকে বাঁচাতে হবে, আগুন থেকে বাঁচাতে হবে, আচার খাওয়ানো যাবে না, সব কিছু দেওয়া হলো। এখন আপনি চিন্তা করলেন 20,000 টাকা দিয়ে ফোন কিনছি, আমি মালিক, আপনি কিনে নিয়েই বালতির পানির মধ্যে চুবালেন। এই ফোনে কি আর কথা বলার মধ্যে কোনো ব্যবস্থা থাকবে? কথা বলে না।
থাকবে? শর্টে বলতেছি, একদম শর্টে বলতেছি, যদি দুনিয়ার প্রত্যেকটা ফ্রিজ বলেন, সেট বলেন, ক্যামেরা বলেন, যা বলেন, প্রত্যেকটা প্রোডাক্টের সাথে যদি নোটবুক ফলো করে আপনি চালান, তাহলে ওইটা বেশি দিন লাস্টিং করে। বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, পৃথিবীতে কোনো ফ্যাক্টরি থেকে মানুষ বানানো হয়? আছে এমন ফ্যাক্টরি? তো মানুষ বানায় কে? সৃষ্টি করে কে? সবাই একমত? আবার বলেন, মানুষ বানায় কে? মানুষকে সৃষ্টি করে কে? ও জামাত ইসলামের মানুষকে আল্লাহ বানায়, বিএনপির ভাইদের কথা বলে না, কে বানায়? আওয়ামী লীগ যারা করে গেছেন, দেশ থেকে চলে গেছেন, এখন আর নাই, তাদের কে বানাইছিল? জাতীয় পার্টিদের আল্লাহ কে বানাইছে? এক কথায় আপনি ইমান আনেন আর না আনেন, ইংল্যান্ডের মানুষদেরকে বানাইছে, আমেরিকার মানুষদেরকে বানাইছে, দল মত নির্বিশেষে। আপনি দুনিয়াতে আসছেন মায়ের গর্ভের থেকে, কেউ বানায় নাই, বানাইছে কে? ভাইরে, যদি আল্লাহ মানুষ বানায়া থাকে, আপনাকেও যদি আল্লাহ বানানো থাকে, দলটাকে 2 মিনিটের জন্য সাইডে রাখেন, মানুষ হিসেবে চিন্তা করেন তো, আল্লাহ যে এত সুন্দর করে আপনাকে বানাইলো, মাথা থেকে পা পর্যন্ত কোটি কোটি টাকার জিনিস ফিট করে দিল, এই জিনিসগুলো পরিচালনার কিছু নিয়ম কানুন থাকা দরকার কিনা? কথা বলে না। 20,000 টাকার একটা ফোন, 2,000 টাকার একটা ফোনের সাথে নোটবুক পাওয়া যায়, আর আল্লাহ কয় তোমার একটা হার্ট নষ্ট হলে দুনিয়ার সব ডাক্তার মিলেও একটা হার্ট তো বানায় দিতে পারবে না। কোটি টাকার সম্পদ আমি আল্লাহ তোমার ভিতরে ইনস্টল করে দিলাম, আর এই সম্পদগুলো পরিচালনার নোটবুক দেব না, তা তো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাকে কেমনে চললে দীর্ঘদিন সুস্থ থাকবা, ভালো থাকবা, তুমি আরামে থাকবা, সমাজ আরামে থাকবে, রাষ্ট্র আরামে থাকবে, পরিবার শান্তিতে থাকবে, সমাজ ব্যবস্থাপনা শান্তিতে থাকবে, তোমার ছেলে মানুষ হবে, তোমার মেয়ে মানুষ হবে, তোমার পরিবারের মধ্যে জান্নাতি সুখ নাজিল হবে। এই নিয়ম দিয়েই তো আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। তাহলে এইবার বলেন তো, এই কোরআন কি শুধু জামাত ইসলামের কোরআন, শুধু বিএনপির কোরআন, শুধু আওয়ামী লীগের কোরআন ছিল? এই কোরআন কার? আল্লাহর কিতাব, সবার জন্য সমান, ঠিক কিনা? আপনারা মানলে ধন্য হবেন, এক কথায় যে মানবে ধন্য, না মানলে জঘন্য। কথা বুঝতে পারছেন? মানলে আবু বকর, না মানলে আবু জেহেল। কথা কি ক্লিয়ার নাকি বোঝা যায়? মানলে আবু বকর, না মানলে ধন্য, না মানলে জঘন্য। তাহলে বোঝা গেল দিন শেষে আমাদের আল্লাহ কয়জন? বলেন, সব মানুষের আমাদের আল্লাহ, আমাদের রব কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের কোরআন কয়টা? তা আপনি সব জায়গায় এক, তাহলে এত দলাদলি, ফালাফালি, হিংসা হিংসি, মারামারি কেন হয়? কেন হয় বলেন, কেন হয়? কারণ একটাই, দুনিয়ার কিছু স্বার্থের কারণে। এই স্বার্থ যদি আমরা যে যার জায়গার থেকে একটু স্যাক্রিফাইস করতে পারতাম, হয়তো দুনিয়াতে একটু মারামারি, হানাহানি হতো না। সবার উপরে যদি আমরা কোরআনকে রাখতে পারতাম, যাই বলেন তা বলেন, আমার কাছে আমার বাবাও যদি বক্তৃতা দেয়, আমার বাবার বক্তৃতা যদি কোরআনের সাথে না মেলে, আমি বাবাকেই না বলবো, কোরআনকে হা বলতে হবে। এটা কি ভুল বললাম না ঠিক বললাম? বুঝে বলেন, আমি অজালে ঠিক চাই নাই। এই কোরআনের সাথে বক্তৃতা যদি আমার মায়ের, জন্মদাত্রী মায়ের বক্তব্যও যদি এই কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, মাকেই না বলতে হবে, কোরআনকেই হা বলতে হবে। এইটা কি কোনো দলীয় বক্তব্য হলো না মুসলমানের বক্তব্য হলো? সবাই বলেন। মুসলিম হিসাবে আপনার এটা দায়িত্ব কোরআনকে সবার উপরে রাখা। যদি রাখতে পারেন আপনি জান্নাতে যাবেন, ঠিক কিনা? আর যদি রাখতে না পারেন, এখন আমি টুপি পরে যদি অন্যায় করি, আল্লাহ কি আমাকে ছাড় দিবে? আমি জুব্বা পরে যদি গুনাহ করি, আল্লাহ আমাকে ছেড়ে দিবে? আমি বক্তার বক্তার জন্য কি আল্লাহ আমাকে মাপ দিবে? অতএব স্ট্রাকচার যাই হোক, পোশাক যাই হোক, আপনার জীবনে, আপনার বডিতে কোরআন চালু আছে কিনা এইটা আগে বের করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে অ্যাজ এ মুসলিম হিসেবে কোরআনের প্রত্যেকটা হুকুম মানার তৌফিক দান করুন। একটু মহাব্বত করে বলেন না
আমিন। আরো জোরে বলেন না ভাইরে। সমাজের মধ্যে খালি কোরআনটা চালু করে দেন, দেন কি শান্তি। সোনার ডিব্বে রেখে ঘুমাবেন, আপনার সোনা কেউ হাত দিবে না। অথচ সোনা 10 টাকা বাজারে পড়ে গেলে ঘুরে উঠে পাওয়া যায় না, আছে না নাই? তাহলে ওই বাজারে কি কোরআন চালু আছে? পাল্লা আছে কিন্তু মাপে ঠিক নাই, কথা বলতে হবে। তাহলে কি ওই দোকানে কোরআন চালু আছে? গোস্তের দোকানে যান, একই অবস্থা। গোস্ত আছে, ভিতরে পানিও আছে না নাই? তার মানে বোঝা গেল গোস্তের দোকানে কোরআন চালু নাই। আপনারা যারাই আসেন কোরআনকে সামনে রেখে কথা বলেন, আমরা মুসলমান হিসেবে আপনার সাথে থাকবো, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন, আমিন বলেন। রাস্তার মোড়ে মোড়ে আজকে যুবকেরা ফোনের মধ্যে জুয়া খেলতেছে, কেন? কারণ ওই মোড়ে মোড়ে কোরআনের আইন চালু হয় নাই। শুধু কোরআন চালু করে দেন, চালু করে নিশ্চিন্তে ঘুমাবেন আপনি। এটা কি আমাদের একক বক্তব্য না? এই বক্তব্য সবার সবার হওয়া দরকার কিনা বলেন, যদি আপনি মুসলমান দাবি করেন। আর যদি মনে করেন না আমি মুসলমান নয়, আমি অন্য কোনো জাতি, তাহলে এই বক্তব্য আপনি না নিলেও চলবে। তবে যদি ও আলা মিল্লাতে রাসূলুল্লাহর উপরে কবরে যেতে চান, কোরআনকে বাইপাস করে যাওয়ার কোনো সুযোগই নাই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার 281 নম্বর আয়াতের মধ্যে তামাম পৃথিবীর মানুষদের স্মরণ করাচ্ছেন। পৃথিবীর মানুষেরা শোনো, দুনিয়ার জমিনে তুমি যেমন একদিন মায়ের গর্ভে থেকে এসেছ, একদিন অবশ্যই কাফন নামের জ্যাকেট পরে ফাইনাল প্যাকেট হয়ে কবরে যেতে হবে, ঠিক কিনা বলেন? এই কবরে শুধু আমি যাব না, সভাপতি সাহেব যাবেন না, হবিবুর রহমান সাহেব যাবেন না, আব্দুল মমিন সাহেব যাবেন না, কোনো একটা দলের লোক শুধু মারা যাবেন না। দুনিয়ার জমিনে আপনি যে দল করেন, যে মতদর্শ লালন করেন, পালন করেন, আপনি নামাজ পড়েন আর না পড়েন, যাকাত দেন আর না দেন, সত্য কথা বলেন আর না বলেন, অন্যায় করেন আর না করেন, ভালো হন আর না হন, বলেন তো একদিন আমাদের সামনে আজরাইল আসবে কি আসবে না? আসবে কি না? ইতিমধ্যে অনেকের দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আছে না নাই? কে পাকাইলো? আপনার কি একদিনে পাকছে? একদিন আমার মতো যুবক ছিলেন আপনি, আপনার দাড়িটা কাঁচা ছিল তো, আপনার চুল তো কাঁচা ছিল, চোখে চশমা প্রয়োজন হয় নাই, দাঁতটা পরে ছিল না, কিন্তু আজকে দাঁত পরে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে। আল্লাহ কয় এত মেসেজ দেই মরণের, এরপরেও তোদের হুঁশ হয় না কেন বান্দা? আল্লাহু আকবার। এই সবগুলো হলো মরণের জন্য মেসেজ আল্লাহর পক্ষ থেকে। আগের মতো চোখে দেখতে পান না আপনি, আগের মতো আপনার চুলটা কালো নাই, কে যেন চুলের মধ্যে সাদা রং করে দিয়ে গেল। দুনিয়ার জমিনে সাদা রং করলে রংটা এক সময় উঠে যায়, ধুয়ে ফেললে চলে যায়, কিন্তু আল্লাহর তরফ থেকে এত সুন্দর করে সাদা একটা কালার করে দেওয়া হলো। আল্লাহ তাআলা যেন বোঝাইতে চায়, বান্দা এখনো রেডি হও, সময় আছে, কিছুদিনের মধ্যেই তোমার কবরের জার্নি শুরু হয়ে যাবে। ওই দিনটার ভয় করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা তেলাওয়াতকে তো আয়াতের মধ্যে সেটাই বলছেন। এ দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই দিনটারে ভয় করো যেই দিন তুমি আল্লাহর দিকে ফিরে যাইবা। তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিন আমরা কার দিকে ফিরে যাব? আইসি কার থেকে? জোরে বলেন। আল্লাহ আমাকে দুনিয়ায় দেওয়ার সময় কি কারোর সাথে মিটিং করছে? জোরে বলেন। কারোর সাথে বোর্ড মিটিং করা লাগছে? আমাকে আপনাকে দুনিয়ায় দেওয়ার সময় আল্লাহ কারোর সাথে বোর্ড মিটিং করেন নাই, কারোর সাথে পরামর্শ করেন নাই,
কারোকে টেলিফোন দেওয়ার দরকার হয় নাই। মায়ের গর্ভের ভিতরে আমাদের আল্লাহ দান করলেন, আমরা মায়ের গর্ভে বড় হলাম। তার মানে আল্লাহর পক্ষ থেকে আলমে আরওয়াহ থেকে দুনিয়ায় যেমন এসেছি আল্লাহর হুকুমে, আর একটা দিন আজরাইল পাঠাইয়া আল্লাহ আজরাইলের মাধ্যমে হুকুম দিয়া আমাদের ভিতরে রুহুটাকে নিয়ে চলে যাবে। এই দেহ খাসা পরে রবে দুনিয়ায়, রুহুটা চলে যাবে আল্লাহর ডাকে। এবার রুহু যাবে দুই জায়গায়, জোরে বলেন কয় জায়গায়? জোরে। আসছে এক জায়গায় থেকে কিন্তু যাবে দুই জায়গায়, একটা ইল্লিইন আর একটা সিজ্জিন। কি বললাম? ইল্লিইন আর সিজ্জিন। ইল্লিইনে যাবে ভালো আত্মাগুলা, সুবহানাল্লাহ, আর সিজ্জিনে যাবে পাপী, অপরাধী, গুনাহগার, মিথ্যাবাদী, জেনাখর, চান্দাবাজ, লুটেরা, খোয়াখোর, কথা কয় না, রডখোর, কাঠখোর, গরিবের হক মারনেওয়ালা, বিধবার হক মারনেওয়ালা, দেখায় একরকম করে একরকম, আছে না নাই? এরা যাবে কোথা? সিজ্জিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমার কাছ থেকে তোমারে পাঠানো হলো একটু যদি আলোচনা করি বোঝাবার জন্য, তাহলে বুঝতে সুবিধা হবে। যেহেতু আব্দুল মুমিন ভাই নিজের আত্মীয় স্বজনেদের রুহের মাগফিরাতের জন্য আয়োজন করলেন, তাহলে রুহ নিয়ে একটু কথাটা জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা বলেন তো, আপনারা যেইতে হাত চালাইতেছেন এইটা কার শক্তি? আপনার? হ্যাঁ না, আল্লাহ তো দিছে, কিন্তু এই যে হাতটা আপনি নাড়ান এটা কি আপনার শক্তি? এখন না বলে, এবেই তো রাস্তাঘাটে ঘুষি দিয়ে পারি হেলার, তখন তো আর মরেন না। এখন তো না বলেন কেন? এই যে আপনি হাতটা নড়ান, শক্তি কি আপনার? আপনার ভিতরে যেই রুহ, এই রুহের শক্তি। আপনি হাঁটতেছেন, এইটা রুহের শক্তি। আমি আপনি কথা বলি, এই শক্তিটা দেয় রুহ। আমি দেখি, দেখার শক্তি দেয় রুহ। আমি শ্রবণ করি, শক্তি দেয় রুহ। তার মানে হলো যেই দিন আমরা মারা যাব আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সব একই রকম থাকবে, শুধু রুহটা চলে যাওয়ার কারণে চোখ আর নড়বে না, ঠোঁট নড়বে না, জিহ্বাও নড়বে না, হাত নড়বে না, পা নড়বে না। আমাদের মৃত্যু বলে ঘোষণা করে দেওয়া হবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাসামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহু আকবার। যেই মানুষটার নাম মসজিদের মধ্যে এলান হলো, আপনারা যে দেখবেন ওই মানুষটা পড়ে আছে, হাত আছে না নাই? জোরে। কিন্তু হাতটার নড়ে, তুলে দিলে আবার পড়ে যায়। যেই মানুষটা পড়ে আছে তার পা আছে না নাই? কিন্তু পা দ্বারা চলতে পারে না। যেই মানুষটা মারা গেছে পরীক্ষা করে দেখবেন ভিতরে তার মগজ আছে না নাই? গিলু, ব্রেন। কিন্তু এই ব্রেন দ্বারা আর সে বুদ্ধি আটতে পারে না। যেই মানুষটা মারা গেছে ভিতরে হাড় আছে না নাই? হার্ট কাজ করতেছে না, ফুসফুস কাজ করে না। কিসের অভাব? শরীরে কি নাই? জোরে বলেন কি নাই? তার মানে তুমি যে চলতেছো, কথা বলতেছো, খাওয়া দাওয়া করতেছো, এইটা তোমার শরীরের নিজের শক্তি নয়, এইটা হলো রুহের পাওয়ার, রুহের শক্তি। রুহ আছে যতক্ষণ অহংকার ততক্ষণ, রুহ আছে যতক্ষণ বাড়াবাড়ি ততক্ষণ। রুহ নাই, তোমার এক পয়সার দাম দুনিয়াতে। সেরা খেতার যা দাম আছে, একজন মানুষ মারা গেলে সেরা খেতার মতো দামও কেন?
সেরা খেতা গায়ে দিতে দিতে ছিঁড়ে গেছে। একজন মেয়ে বলতেছে ফেলে দেই, মা বলতেছে ফেলে দিস না, পা মোছার কাজে লাগবে। তার মানে সেরা খেতাও পা মোছার জন্য তাও তার ঘরে রাখে। আর একটা মানুষের শরীর থেকে রূহ বের হলে 2 দিনের জন্য রাখে না, 1 দিনের জন্যও রাখে না। ধোয়ায়া কাফন পরায়া যতই কাঁদুক, বলেন তো এই মাটির ঘরের মধ্যে দিয়ে আসে কি আসে না? এর নাম হলো রূহ। এর নাম কি? রূহ। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মা হুয়া রূহ, রূহটা কি? নবী বললেন হুয়া আমরুল্লাহ, আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ। এই আল্লাহর আদেশ এসেছে শরীরের মধ্যে বহমান, এই জন্য আমি চলমান। রূহ থাকবে না, আমার চলাটা বন্ধ হয়ে যাবে, আমাকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হবে। এ দুনিয়ার মানুষ বোঝানোর জন্য আর একটা উদাহরণ দেই। ও পাইকোষা বাগবাড়ি কুঠিবাড়ির মুসলমান, একটু কলিজা দিয়ে ভাবেন তো, আপনার বাড়ির মধ্যে নতুন একটা ঘর করেছেন, ঘরের মধ্যে বৈদ্যুতিক লাইন প্রয়োজন, বিল্ডিং করেছেন। কি করেছেন? খুব ভালো করে বোঝেন, কি করেছেন? বিল্ডিং করার পরে আপনি ওই ঘরের মধ্যে বৈদ্যুতিক লাইনের দরকার আছে না নাই? এই জন্য একটা ইলেকট্রিশিয়ানকে ডাক দিয়া তার কিনে দেন, সুইচ কিনে দেন, বোর্ড কিনে দেন, আর নিজের মতো করে পয়েন্ট দেখায়া দেন। সুন্দর করে ইলেকট্রিশিয়ান সেই লাইনটা টানলো। টানার পরে যখন আপনার ওই একটা বোর্ড লাগায়, প্রথম তার নাম হলো মেইন সুইচ। যদি বুঝে থাকেন বলেন তো কি নাম? ওইটা আগে না পরে? ওইটা আগে লাগাইয়া দিল। এবার যেদিন সংযোগ দেওয়া হয় বৈদ্যুতিক লাইন থেকে, মিটার থেকে, ওই লাইনটা মেইন সুইচের মধ্যে যখন ট্রান্সফার করা হলো, ইলেকট্রিশিয়ান যখন আপনার সর্বপ্রথম বিসমিল্লাহ বলে মেইন সুইচের ওইটা নামাইছে, বলেন তো প্রত্যেকটা বোর্ডের মধ্যে লাইন আছে না নাই? আরো জোরে। চাপ দিলে ফ্যান গড়ে কি গড়ে না? সুইচ চাপলে লাইট জ্বলে কি জ্বলে না? আবার আপনার যেই জায়গায় ফোন চার্জ দেওয়া লাগে ওর মধ্যে দিয়া ফোন চার্জ ওঠে কি ওঠে না? একবার একটা দুষ্ট ছেলে গেছে, কত চার্জ দেওয়া ছুটে দিয়েছি, ও যায়া কিছুই করে নাই, খালি আপনার মেইন সুইচের ওইটা তুলে দিছে। কি করছে? আর কি ফোন চার্জ হইব? কথা না বললে মোনাজাত দেবো আমি। ফোন চার্জ হবে? সুইচ চাপ দিলে কি ফ্যান ঘুরবে? লাইট জ্বলবে? কেন? লাইট কি খারাপ? ফ্যান নষ্ট, সুইচ খারাপ, তার খারাপ। কি হইছে বুঝা বলেন? কি হইছে? মেইন সুইচ তোলা। এই জন্য সব ভালো, কিন্তু আর চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ইলেকট্রিশিয়ানের চাইতে সুন্দর করে তোর শরীর আমি ডেকোরেশন করলাম। আমার দিকে তাকান এলাকার মানুষ, একটা আঙ্গুলের মধ্যে 3টা কবজা লাগায় দিয়েছেন কে? জোরে বলেন কে? সুন্দর করে করে বাঁকা করতে পারেন, এই জায়গায় কবজার ফিট করে দিয়েছেন কে? আবার এই জায়গায় কে? এখানে আর একটা দিলেন কে? পায়ের মধ্যেও আছে না নাই? চোখের মধ্যে মুভিং সিস্টেম আছে না নাই? মুখের মধ্যে জিহ্বাটা ঘোরে কি ঘোরে না? হার্ট কাজ করে কি করে না? ফুসফুস কাজ করে, তোমার বাল্ব কাজ করে, শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো কাজ করে। আল্লাহ তাআলা ডাক দে বলে, দুনিয়ার মানুষ শোনো, আজরাইল পাঠাইয়া তোমার হাত নিয়ে যাব না, তোমার পা নিয়ে যাব না, তোমার হার্ট ফুসফুস নিয়ে যাব না, আজরাইলকে পাঠাইয়া মেইন সুইচের মতো করে তোমার ভেতরের রুহটা নিয়ে যাব। ওই মেইন সুইচ তুলে দেওয়ার পর দুনিয়া ওই ঘরের সব কিছু ভালো থাকার পরেও যেমন অকাজীয় হয়ে যায়। একটা মানুষের ভিতর থেকে রুহ নিয়ে গেলে সব পার্টস পাতি ভালো থাকে বটে, কিন্তু অকাজীয় হয়ে যায়, কারণ ওই শরীরের ভিতরে মেইন সুইচ রুহ নাই। কি নাই? ওই দিন আমাদের সামনে আছে, রুহ চলে যাবে, চলে যাবে, থাকবে না। রুহ আইছে এক জায়গার থেকে আলমে আরওয়া, রুহের জগৎ থেকে আল্লাহ রুহটা পাঠাইলেন, আবার রুহটাকে আল্লাহ নিয়ে যাবেন, 2টা জায়গায় স্থান দিবেন। ভালো বান্দা বান্দের রুহ থাকবে লিনের ভিতরে, খারাপ মানুষের রুহ যাবে সিজ্জিনের ভিতরে। দুনিয়ার মানুষ ভালো করে বোঝেন,
রুহ আল্লাহ কোথার থেকে পাঠাইলেন বলেন? উপর থেকে, আলমে আরওয়া বা রুহের জগৎ থেকে আল্লাহ আমাদের রুহু প্রেরণ করছেন। তার মানে উপর থেকে রুহু আসছে, তাই না? রুহু কি দুনিয়ায় আবাদ হয়? কথা বলেন। কিন্তু আমরা জন্ম নিয়েছি কোথায় বলেন? মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি থেকে। কি থেকে? এবার অনেকে বলবেন আল্লাহ তো আমাদের নুতফাত থেকে বানাইছেন। হ্যাঁ, আল্লাহ আমাদের নুতফাত থেকে বানাইছেন ঠিক, কিন্তু একদল ফেরেশতা আছে মায়ের রেহেমের ভিতরে এক বিন্দু মাটি মিশ্রিত করে দেয় পানির সাথে। মনে রাখবা মুসলমান, যেই জায়গার মাটি তোমার শরীরের মধ্যে মিশ্রিত হয়ে আছে, ওই জায়গাতেই মরণের পর তোমার আমার দাফন হবে। কুঠিবাড়ির মানুষ সবাই এই কুঠিবাড়িতে ঘুমাতে পারবে না। কারো কবর হবে ঢাকায়, ঠিক না? কারো কবর হবে চট্টগ্রাম, কারো কবর হয়ে যাবে কুমিল্লায়, কারো কবর হয় হজ করতে গায়া লোকটার ফিরবে না। তার মানে হলো যেই মানুষের শরীরের মধ্যে যেই জায়গার মাটি ফেরেশতা মিশাইছে, ওই জায়গাতে মরণের পর ওই মানুষকে ঘুমাতে হবে। আপনি আমি ঠিক করে যেতে পারবো না। আল্লাহ তাআলা যেই জায়গায় বাজেট করেছেন মরণের পরে ঠিক সেই জায়গায় আমাকে আপনাকে ঘুমাতে হবে। কি সিস্টেম আল্লাহ চালু করে দিয়েছেন! আমার আপনার শরীরের ভিতরে মাটি মাটি, এই জন্য মাটির শরীর মাটির ঘরেই যাবে। জোরে, মাটির শরীর মাটির ঘরেই যায়। আর একটা কথা বলি, মাটির শরীর শক্তি পাবে মাটির খাবার থেকেই। আমরা খাই হলো গমের ময়দা, ঠিক না? গমটা উৎপন্ন হয় মাটির থেকে। আমরা যেই চাউল খাই ধানটা উৎপন্ন হয় মাটির থেকে। যেই তেল খান সরিষা উৎপন্ন হয় মাটির থেকে। লাউ খান লাউ হয় উৎপন্ন হয় মাটির থেকে। কুমড়া খান উৎপন্ন হয় মাটির থেকে, ঠিক কিনা? তার মানে মাটির শরীর ভালো রাখতে মাটির থেকে উৎপন্ন খাবারের প্রয়োজন। কিন্তু রুহুটা তো মাটির থেকে আল্লাহ বানান নাই, রুহু আসছে উপর থেকে। কোথার থেকে? ও রুহু আসছে কোথার থেকে? তাহলে মাটির দেহ মাটির থেকে উৎপন্ন খাবার খেলে ভালো থাকে। রুহু যার ভালো আছে, ভালো রাখতে চান, রুহেরও খাবার আছে না নাই? জোরে বলেন। এই রুহের খাবার কোথায় পাবেন? পাইকুশা বাজারে, মুদিখানার দোকানে, হ্যাঁ, ফাস্টফুডের দোকান, ফাস্টফুড এই দোকানে, মিষ্টির দোকানে, দইয়ের দোকানে। কোথায় পাবেন? কোথায় পাবেন? রে দুনিয়ার মানুষ, রূহ যেহেতু আল্লাহ উপর থেকে পাঠাইলেন, আল্লাহ তাআলা ডাক দেখো, এ বান্দা বান্দি, তোমাদের মাটির দেহ ভালো থাকে, মাটির থেকে উৎপন্ন খাবার খাইলে মাটির দেহে শরীরে শক্তি হয়। কিন্তু রুহটা তো মাটির থেকে বানাই নাই, আমি আল্লাহ আসমান থেকে তোমার শরীরের মধ্যে সেট করে দিয়েছি। এই জন্য আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ আসমানি কিতাবের ব্যবস্থা করেছেন। রুহ যেমন আসছে উপর থেকে, আসমানি কিতাব আল্লাহ উপর থেকে পাঠাইছেন। যেই যেই উম্মতের জন্য সেই যুগের আসমানি কিতাবগুলো রুহের খাবার। এই যুগে আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা দুনিয়া আসার পরে আমাদের কিতাব হলো কোরআন। ও এলাকার মুসলমান, তার মানে আল্লাহ আমাদের কোরআনুল কারীম শ্রেষ্ঠ কিতাব দান করেছেন। এইটা হলো রুহের খাবার। এই কোরআনটা যে যত বেশি পড়বে তার রুহটা তত বেশি শক্তিশালী হবে, তার রুহটা তত বেশি শক্তিশালী হবে, তার রুহটা ঠিক তত বেশি আপনার পক্ষ হবে, তার রুহটা তার জন্য ততটাই নিবেদিত হবে। এই জন্য কোরআন পড়ে যারা ভালো মানুষ হয়ে যায় তারা। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়ে না যারা ভালো থাকে কি তারা? থাকে থাকে। এই জন্য আপনি বোঝেন আর না বোঝেন, কোরআন পড়া শুরু করেন। একটা সময় কোরআন যখন আপনি বোঝা শুরু করবেন, পড়বেন আর বুঝবেন, পড়বেন আর বুঝবেন, যেইটা বুঝবেন না যোগ্য আলেমের কাছে যখন বুঝবেন, দেখবেন একটা সময় ভিতরের রূহ আপনাকে ইশারা দিয়ে বলবে, বান্দা বান্দি, এ যাবৎ পর্যন্ত যেই রাস্তায় ছিল রাস্তাটা বড় খারাপ, এই রাস্তায় থাকা যাবে না, এই রাস্তায় থাকলে তুমি জাহান্নামে যাইবা, এই রাস্তা ছেড়ে সিরাতাল মুস্তাকিম কোরআনের পথে আসো, কোরআনের রাস্তা ধরো, তাহলে তুমি বান্দা বান্দি জান্নাত
জান্নাত আলা হয়ে যাবা ও এলাকার মুসলমান, তাহলে কোরআন পড়ার দরকার, মানার দরকার, বোঝার দরকার আছে না নাই? কোরআন পড়ে না যারা, সুদের টাকা ব্যবসার টাকা একই রাগে, কথা কয় না। কোরআন যারা বোঝে না তাদের কাছে নিজের টাকা ইতিমের টাকা একই রকম লাগে, ঠিক কিনা? কোরআন যারা বোঝে না তাদের কাছে নিজের টাকা কবরস্থানের টাকা একই লাগে। এই জন্য বাংলার জমিনে ইতিহাস এমনও আছে, কবরস্থানের টাকাও নিরাপদ থাকে না। কেশিয়ার সাহেব কবরস্থানের টাকাও নিজের মনে করে ভেঙে খায়। আমি কি বললাম? কারণ আর রুহটা দুর্বল, রুহকে কোরআনের খাওয়ার খোরাক দেওয়া হয় নাই, রুহটাকে কোরআনের খাদ্য দেওয়া হয় নাই। দুনিয়ার মুসলমান, তাহলে আমরা যদি ভালো রুহ নিয়ে আল্লাহ তাআলার কাছে উঠতে চাই, কোরআনকে বাইপাস করে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুমি কোরআন পড়ো আর না পড়ো, কোরআনের বুঝ তোমার রুহের ভিতরে থাক আর না থাক, বডির ভিতরে থাক আর না থাক, একদিন তোমার সামনে আজরাইল এসে দাঁড়ায় যাবে। নির্দিষ্ট টাইম, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগে নয় পরে নয়, যত সময় মরণ তোমাকে তোমার কাছে চলে আসবে, ওই মরণ আসার পূর্বে ওই দিনটারে ভয় করে ভালো ভালো আমল করবে যারা, জান্নাতি হয়ে যাবে তারা। ভালো ভালো আমল করবে যারা, আল্লাহর প্রিয় ভাজন হবে তারা। ভালো ভালো আমল করবে যারা, নবীর সেরা উম্মত হবে তারা। কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো আবু বকর, ওমর, ওসমান, আলীর উত্তরসূরি হয়ে আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য কোরআনকে আমাদের অবশ্যই ধরতেই, এটা আপনার নিজের খোরাক। যেমন আপনার নিজের পেটে খাবার না থাকলে মেজাজ ভালো না খারাপ, আর 3 দিন যদি না খাইতে দেয় শরীর ভালো না খারাপ, আরো 3 দিন যদি না খাইতে দেয় পায় একটা পরে দক্ষিণ ছড়া আর একটা উত্তর ছড়া। কারণ শরীর আছে, শরীরে কোনো শক্তি নাই, কেন? তার স্টমাকের ভিতরে কোনো খাবার ভরে নাই। এ দুনিয়ার মানুষ 3 দিন 6 দিন না খাইলে তোমার শরীর দুর্বল হয়। আজ বছরের পর বছর তোমার রুহের খাবার নাই, ওই রুহ তো দুর্বল হয়ে গেছে। এই জন্যই রুহুর মধ্যে সুদের টাকা, ঘুষের টাকা, আর নিজের টাকা, আপন টাকা, ভাইয়ের টাকা, বোনের টাকা, সব টাকাই মনে হয়, সুযোগ পাইলেই কোপ ঝাইরিয়ে দেয়। আরো জোরে। এই জন্য এই দিনটার ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল চলে আসবে। মরণের ধাপ হলো 6টা। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? আজকে মরণের ধাপ বলে আলোচনা শেষ হয়ে যাবে। মরণের ধাপ কয়টা? 1 নাম্বার হলো ইয়াউমুল মাউত, মরণের দিন। মরণের দিন, মানুষ যেই দিন মারা যাবে ওই দিন তার শরীরে ভালো লাগবে না, মনের মধ্যে শান্তি লাগবে না। এই জন্য দেখবেন অনেক মানুষ মৃত্যুর কিছুক্ষণ পরে দেখা হলে যদি বলেন, বাবাজি ভাই কোথায় যান, কয় ভাই ভালো লাগে না, কি যেন হয়েছে। কিছুক্ষণ পরে শোনা যায় লোকটার দুনিয়াতে। অনেক মানুষ বাজারে গল্প করে বলে, কিছু সময় পর, কিছু সময় পড়বে তার সাথে সাক্ষাৎ করলাম, লোকটা বলে মনের মধ্যে শান্তি নাই, ভালো লাগে না। আরে ভাই, মরণের দিন যখন চলে আসে তুমি না জানলেও রুহ কিন্তু 40 দিন আগেই জেনে গেছে। কয়দিন আগে? কয়দিন? কিভাবে জানলো? কিভাবে জানলো? আরশে আজিমে নিচে সিদরাতুল মুনতাহার ভিতরে রব্বুল আলামিন একটা গাছ নির্মাণ করেছেন, লাগিয়েছেন। গাছটার নাম হলো শাজারাতুল মুনতাহা। ওই গাছের মধ্যে একটা মানুষ জন্ম নিলে গাছের পাতা জন্ম নেয়, এবং তার মৃত্যুর 40 দিন পূর্বে ওই পাতাটা হলুদ হয়ে আজরাইলের হাতের উপর পড়ে যায়। কার হাতের উপর পড়ে? আজরাইলের হাতের উপরে 40 দিন পূর্বে পাতা পড়ে গেল। আজরাইলের কাছে খবর চলে গেল, এই কুঠিবাড়ির অমকের ছেলে অমক 40 দিন পরে ইন্তেকাল করবে।
তার মরণের জায়গা, মরণের টাইম ওখানে লেখা আছে, কিন্তু লোকটা ভালো না খারাপ এইটা জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা নিজ জিম্মায় তারে জানায় দেন, আজরাইল এই লোকটা ভালো না খারাপ? যদি ভালো হয় আজরাইল সুন্দর করে জান্নাতি মেহমানদের সাজতে বলেন, এ জান্নাতি ফেরেশতারা সুন্দর করে সাজো সাজো। কয়দিন পরে জান্নাতি একজন মেহমানকে দুনিয়া থেকে আনতে হবে, তোমরা সুন্দর পোশাকে সাজুগুজু করো। আর ওই লোকটা যদি বেঈমান হয়, ওই মহিলাটা যদি বেঈমান হয়, যদি কাফের হয়, যদি আপনার বেঈমান হয়, যদি ঈমান না থাকে, আজরাইল ডাক কয় জাহান্নামের প্রহরী কিছু ফেরেশতারা আমারে দাও, অমুক দিন কুঠি বাড়ি যাব, অমুকের কন্যা অমুকের ছেলে ইন্তেকাল করবে, তাকে সে কিন্তু মুমিন না, সে হলো কাফের, সে হলো বেঈমান, এই জন্য তাকে আনতে যাব জান্নাতি পোশাক নয়। ও আযাবের ফেরেশতারা, তোমরা কিছু সেকলের ব্যবস্থা করো, কিছু জামরার ব্যবস্থা করো, কিছু সেকলের ব্যবস্থা করো, আর জাহান্নামে কিছু পাটের বস্তা, আগুনের বস্তার ব্যবস্থাপনা করো। 40 দিন পরে ওই মানুষটারে আনতে যেতে হবে। তার মানে ইয়াউমুল মাউত 40 দিন পরে নির্ধারণ হয়ে গেল। মরণের প্রথম নাম্বার ধাপ হলো ইয়াউমুল মাউত, মরণের দিন। এই মরণের দিন এসে যায় যখন মানুষের মনে শান্তি পায় না, তখন মানুষ উদাসীন হয়ে যায়। কি হয়? খাবার আছে খাইতে ভালো লাগে না, সামনে বিবি আছে কথা ভালো লাগে না, সন্তানের কথাও ভালো লাগে না। কেমন করে ভালো লাগবে? তোমার মরণের দিন তো চলে এসেছে। আর ইয়াউমুল মাউত প্রত্যেকটা মানুষেরই আসবে কি আসবে না? জোরে বলেন। ইয়াউমুল মাউত চলে আসবে দুনিয়ার মানুষ। এরপরে দ্বিতীয় নাম্বার ধাপ হলো মানুষের ধীরে ধীরে রূহটা কবজ করার ধাপ। রূহ কবজ হয় কোন দিক থেকে আপনারা জানেন নাকি? মানুষের রূহ কবজ হয় কোন দিক থেকে শরীরের, জানেন? হ্যাঁ অথবা না একটু বলা লাগবে, জানেন নাকি? বলবো। নবীজি বলেন মানুষের রূহ আজরাইল সর্বপ্রথম পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে কবজ করা শুরু করেন। আপনারা কি বাদাই জাল চেনেন? বাদাই জাল চেনেন? ওইটা পুকুরে যে ফেলে, পুকুরে কেন ফেলে? চতুর্দিকে জালটা ফেলে বাদাই বলেন, কি বেড় জাল। আচ্ছা বেড় জালই ধরে। এই যে বেড় জালটা ফেললেন, কেন ফেললেন? মাছকে চাপানোর জন্য, মাছকে এক জায়গায় করার জন্য, তাই না? রূহের শক্তি তো শরীরের সব জায়গায় আছে, এই জন্য শরীর চলে, ঠিক কিনা? পা চলে রূহের ক্ষমতায়। আজরাইল সর্বপ্রথম পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে রূহটা বের করা শুরু করেন, রূহটাকে হাঁকাইতে থাকেন। এ রূহ আর পায়ের মধ্যে থাকা যাবে না, তাড়াতাড়ি বের হতে হবে। রূহ যদি ভালো হয় তাড়াতাড়ি বাহির হয়ে যায়, আর তুমি যদি বেঈমান হও, কাফের হও, তুমি যদি অত্যাচারী হও, জুলুমবাজ হও, তুমি যদি আল্লাহর জমিনে অহংকার করে চলাফেরা করো, তাহলে ভালো করে শুনে যাও এলাকার মানুষ, ওই যে জাহান্নাম থেকে জাম্বুরা আনা হয়েছে, আপনার জাম্বুরাটা লাগায়া লাগায়া টেনে টেনে রূহটাকে বের করার জন্য আজরাইল প্রস্তুতি নেয়। পায়ের থেকে রূহটা ধীরে ধীরে উপরের দিকে আনা হয়। এই জন্য যেই মানুষটা ইন্তেকাল করে সর্বপ্রথম দেখবেন ওই মানুষটা বলে আমার পা তো আর আমার সাথে আছে কিনা আমি মনে করতে পারি না। কথা বলা লাগবে। অনেকেরই আপনজন যাদের নিজের কাছাকাছি মৃত্যুবরণ করেছে বা আগামীতে যাদের করবে, একটু শুনে দেখবেন সর্বপ্রথম যেই মানুষ মারা যায়, সর্বপ্রথম শরীরের যেই অঙ্গ অচল হয় আগে, সেইটা হলো পা। সেটা কি? রূহটা হাঁকাইয়া নিয়ে এসেছে মাজার কাছে, অধিকার রূহর কোনো ক্ষমতা নাই। এই জন্য পায়ে চিমটে দিলে আঘাত পায় না, পাটা তুলে দিলে পা আর থাকে না, পা পড়ে যায়। মানুষটা বলে আমার পায়ের কি হলো, পার কি হলো? পায়ের কিছু হয় নাই, পা ঠিক আছে, কিন্তু পায়ের মধ্যে শুধু রূহের ক্ষমতাটা নাই। এইভাবে আস্তে আস্তে রূহটা আপনার পেটের মধ্যে যখন আনা হলো, এই সাইড পুরা পড়ে গেছে, রূহ নাই শরীরের ওই সাইডে,
কোনো ক্ষমতা নাই। দ্বিতীয় নাম্বার ধাপ মরণের কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার তৃতীয় নাম্বার ধাপ শুরু করে দিল আজরাইল। সেটা হলো পেটের ভিতর থেকে মানুষের রুহটা বুকের মধ্যে আনা হলো। এই জন্য অনেকের বুকটা আটকায়া যায়, বুকটা ভারী ভারী লাগে। অনেক মানুষ কিন্তু বলবে বুকটা টেনে দাও, ওই সময় টেনে দিলে কাজ হবে না, কারণ রুহ তো বুকের উপরে এসে গেছে, কোনো খাবার আর নিচের দিকে যাবে না। ওই সময় আমরা ফল নিয়ে শাদি খান, কথা কয় যাবে আর ব্যাগে আসে কিনা, এইরকম সাক্ষ্য আপনারা আছে না, আছে কিনা? জুস দিলে ব্যাগে আসে, ফল দিলেও ব্যাগে আসে, পানি দিলেও। কেন? যে স্টমাকে খাবার যায় একত্রিত হয়, ওই স্টমাক তো আর কাজ করতেছে না, অকাজিও হয়ে গেছি। রুহটা আনতে আনতে আজরাইল আমিন বুকের উপরে নিয়ে এসেছে। পাহাড়টা চাপায় দিলে যেমন বুকটা ভারী হয়ে যায়, ওই মানুষটার বুকটা ততই ভারী হয়। এই এলাকার মুসলমান, আমরা নিজের চোখে দেখেও শিক্ষা নিতে পারি নাই, তবে মনে রেখো এই দিনটা তোমার আমার সামনে আছে না না। অন্যায় করার আগে এটা দুইবার ভেবে করা লাগবে, ঠিক কিনা? আজরাইল কারো বাবার কথা শুনবে, কারো মায়ের কথা শুনবে। আর যদি আমরা সুন্দর করে গজল গাই, এবার কার মহতন ফিরে যাও রে আজরাইল, মিনতি জানায়া কই তোমারে রে, চলে যাবে। হ্যাঁ, মা বোনরা আবার এইসব ভালো গাইতে পারে, করুণ সুরে যদি গায় মা বোনরা, আজরাইল যাবে? কথা বলে না। পৃথিবীর সব মানুষগুলাই গজল গাইলেও আজরাইল যাবে না। রুহটা কোন পর্যায়ে? জোরে বলেন, কোথায়? কোথায়? বুকে বুকে। আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়িন, আউয়ালিন আল আখিরিন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার মতো মহামানব দুনিয়াতে আর আসবে না। ওই নবীজির বুকের উপরে আজরাইল যখন হাত রেখেছেন, নবীজি ডাক দেখায়, রে আজরাইল, আমার যেন মনে হয় উহুদ পাহাড় নিয়ে এসে আমার বুকে চাপা দিয়েছ। আজরাইল আমিন ডাক দেখায়, রাসূলুল্লাহ, মরণের 100 ভাগের 1 ভাগ আপনাকে দিছি। আল্লাহু আকবার। মরণের কয়শো ভাগ? 100 ভাগের। অগণ, আমি শুধুমাত্র আমার হাতটা, তাও সব ওজন দেই নাই, সবে মাত্র রেখেছি। নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছেন। নবীজি আজরাইল ডাক দেখো, এ রাসূলুল্লাহ, আপনার কি কষ্ট বেশি হয় নাকি? নবীজি ডাক দেখো, রে আজরাইল, আমাকে যদি 100 ভাগের 1 ভাগ দাও, আমি নবী যদি এত ওজন অনুভব করি। ও আজরাইল, বলো না দুনিয়ার ময়দানে বেঈমানদের জান কেমন করে কবজ করবা? ওই দিন আজরাইল ডাক দে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার বুকের উপরে শুধুমাত্র আমার ডান হাতটা, তাও সব ওজন দেই নেই, সবে মাত্র রেখে দিয়েছি। আর যারা বেঈমান হবে, যারা মুনাফিক হবে, যারা অন্যায়কারী হবে, যারা কাফের হবে, যারা আল্লাহর আয়াত অস্বীকার করবে, আল্লাহর কোরআন যারা অমান্য করবে, আল্লাহর হুকুম যারা অমান্য করবে, নবী গো, তাদের বুকের উপরে আমার হাত নয়, আমি আজরাইল স্বয়ং দেহ নিয়ে বসে যাব। নাউজুবিল্লাহ। বাসায় গিয়ে বলি আরো জোরে, আজরাইলকে আপনার বেটার মতো, হ্যাঁ, বইতে পারবেন তো? কথা কয় না। বেটা তো আপনার বুকের উপরে, ওটা আপনারা মনে করতে পারেন যে আমার বেটার মতো আজরাইল। তাই আমার নবীর ঘরের সামনে যখন আজরাইল দাঁড়াইছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিয়ে চিৎকার মেরে পড়ে গেছেন। নবীজি ডাক দেখায়, ফাতেমা, চিৎকার মারলে কেন রে মা? ফাতেমা ডাক দেখায়, আব্বা জান, প্রতিদিন আপনার দরজার সামনে মানুষ আছে, আজকে এমন একটা ব্যক্তি গেটের সামনে দাঁড়াইছে যার মাথাটা আসমানে, পা দুইটা জমিনে। মাথা কোথায়?
পা কোথায়? ওই আজরাইল যদি আপনার বুকের উপরে বসে পারবেন? পারবেন? মহিলারা পারবে মনে হয়, পারবেন? তাহলে অন্যায় করার আগে এই কথাগুলো ভেবে অন্যায় করা লাগবে। খেপে যে ওঠেন, বুক টান করে কথা কবি পাইয়া ভালাবো, এই পাইয়া ভালানোর বক্তৃতা ওই আজরাইলের। হেক্কেটা কর, তোমরা যারে পারো হাসপাতালে গেলে সুস্থ হয়ে ফিরে আসে, আর আজরাইল যেদিন পারবে ওই দিন ফেরার কোনো চান্স। জোরে জোরে জোরে। দুনিয়ার মুসলমান কি হলো? হেই কি কষ্ট হয়েছে? অসুবিধা? দুনিয়ার মুসলমান আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরটা নিয়ে তার বুকের উপরে বসে যাব। ও বেঈমানেরা, ও কাফেরেরা, ও আল্লাহর হুকুম অমান্যকারীরা, আল্লাহর এই জমিনে আল্লাহর কিতাবের কথা চলবে, এইটার যারা বিরোধিতা করেন, আজরাইলের বিরোধিতা করতে পারবেন নাকি? কথা কয় না। যদি গোষ্ঠীর সব লোক বাটাম নিয়ে দাঁড়ায় থাকেন, আজরাইল আশিস কোন দিয়ে ঠ্যাং ভেঙে হালাবো? হ্যাঁ, মানে আপনার আব্বু অসুস্থ হয়েছে ধরেন, আপনারা 22-10টা, কয়টা? এই 10 ভাই ঠেলায় তো এলাকায় চলতেই পারে না কেউ। কয় কথা কবি হেনে সাইজ করে হালাবো, জানিস আমরা 10 ভাই। এখন বড় ভাই মারা গেছে, কোন ভাই? ওই বড় ভাই কবরের মধ্যে রাইখা 9 ভাই যদি লাঠি ধরে কয় আযাবের ফেরেশতা ডুববি কোন দিয়ে, জাবিতে টেংরি ভেঙিয়া ভালাবো, পারবেন নাকি? ক্ষমতা আছে? ও ক্ষমতা ততক্ষণ, রুহু আছে যতক্ষণ। রুহু নাই, ক্ষমতাও। তার মানে তৃতীয় নাম্বার ধাপের মধ্যে রুহুটা যখন আপনার বুকের উপরে, বুক চেপে গেছে, বুক ভার, এই জন্যই বুকের মধ্যে খাবার ঢোকে না। খাবার যাবে কেমন করে? একদিকে তো আপনার স্টমাকটা বন্ধ, অন্যদিকে আজরাইল রুহুটাকে তারায়া তারায়া হাকায়া হাকায়া আনতে আনতে কণ্ঠ নালীর মধ্যে নিয়ে এসেছে। এই জন্য অনেকের গ্যারগ্যারেনে আওয়াজ আছে না নাই? বাস্তব কথা বলতেছি, একটু প্র্যাকটিক্যাল নিজের জীবন দিয়ে ভাবেন। অনেকের মরার পূর্বে গ্যারগ্যারেনে আওয়াজ ওঠে কি ওঠে না? জোরে বলেন না কেন? কেন ওঠে? কারণ রুহটা ওই সময় তার কণ্ঠনালীর ভিতরে চলে এসেছে। রুহটা বের হওয়ার অপেক্ষায়। রুহ ইচ্ছা করলেও আর ওই দিকে যেতে পারছে না, ওই দিকের সব দরজা আজরাইল বন্ধ করে দিয়েছে। রুহটা খারাপ মানুষের রুহ বের হতে চায় না, আজরাইল ছাড়ার পাত্র নয়। এইবার রুহটা কণ্ঠনালী বরাবর দৌড় দিয়েছে তারাকি নামক জয়েন্টের ভিতরে। এই দিকে তাকান, আমাদের এই ঘাট থেকে একটা জয়েন্ট এই কাঁধে গেছে। এই জয়েন্টের নাম কোরআনের ভাষায় হলো তারাকি। যদি বুঝে থাকেন বলেন তো এই জয়েন্টের নাম কি? তারাকি। এই জন্য ফাঁসির রোগীকে ডাক্তাররা বাঁচাতে পারে, বলেন কেন পারে না? কারণ হলো ফাঁস নিলে সর্বপ্রথম মানুষের তারাকির জয়েন্টটা শর্ট করে ছুটে যায়, আর একটা মানুষের তারাকির জয়েন্ট যদি ছুটে যায়, পৃথিবীর সব ডাক্তার মিলেও ওই মানুষটারে আর বাঁচাতে পারবে না। এইটা হলো, এই জয়েন্ট আপনার ছুটে গেলে পৃথিবীর কোনো ডাক্তার আপনাকে শুধুই ধরে খালি কইব যে হ্যাঁ শরীর ঠান্ডা হয়ে গেছে, মাটি দেন, এই রিপোর্ট এইটুকি। কথা বুঝতে পারছে? এই জয়েন্টের নাম কি? সবাই বলেন। আমার কথা নয়, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, তারাকির মধ্যে রূহ চলে এসেছে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি। যখন ওই রূহটা আপনার কণ্ঠাগত বা তারাকির জয়েন্টের মধ্যে চলে আসবে, এবার আজরাইল একটা ডায়লগ দিয়ে বলবে, ওয়াকিলা মান রাক। ওখানে তো সবাই বসে থাকবে, মেয়ে থাকবে, ছেলে থাকবে, আপনজন থাকবে। আজরাইল যেন ডাক দিয়ে বলবে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ভাষায়, ওয়াকিলা মান রাক, আজকে কে আছো? এই রোগীটাকে ঝাড়ো, সুস্থ করো। বলবেন কে? কার মাধ্যমে? এমন কেউ আছো নাকি রোগীটাকে ঝাড়ো? আছে কেউ? কিন্তু সাপের রোগী ঝরার জন্য ওজা আছে না নাই? জোরে বলেন।
জন্ডিস রোগ ঝাড়ার জন্য কবিরাজ আছে না নাই? জ্বর ভালো করার ডাক্তার আছে না নাই? ক্যান্সারের থেরাপি দেওয়ার ডাক্তারও আছে না নাই? দুনিয়ার জমিনে কত ডাক্তার, কত কবিরাজ, কত ওঝা। এই মুহূর্তে অনেকেই বলবে অ্যাম্বুলেন্সকে ফোন দাও, শহীদ মনসুর আলী ওই মেডিকেল কলেজে ফোন লাগাও, কে আসো তাড়াতাড়ি গাড়িকে ফোন দাও। এবার রাজরাইল কয় অকিলা মান রক, আমি তো রুহুটারে তারাকির জয়েন্টে নিয়ে এসেছি, এবার কে আসো, কোন ডাক্তার কোন যা, আসো তো দেখে রুহু রুগীটাকে ভালো করতে পারো কিনা। তার মানে ভালো করা সম্ভব হবে না, মানুষটার রুহু তো তারাকিতে চলে এসেছে, কণ্ঠনালীর মধ্যে রুহুটা চলে এসেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবার রব্বুল আলামিন পরের আয়াতে বলছেন ওয়াজান্না আন্নাহুল ফিরাক। এই মুহূর্তে মানুষটা বুঝতে পারবে দুনিয়ার জীবন থেকে তার ফারেক হওয়ার সময় চলে এসেছে, আর দুনিয়ায় থাকতে পারবে না। দুনিয়ার মানুষ আব্দুল মমিন সাহেব প্রোগ্রাম প্রত্যেক বছর দেন, 12তম প্রোগ্রাম। ওনার বংশের লোকগুলাও তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, ঠিক কিনা? ওনার দাদা আছে না গেছে? ওনার দাদি আছে না গেছে? ওনার দাদার বাবা আছে না গেছে? জোরে বলেন আছে না গেছে? আমার ভাইয়েরা, ওই মুহূর্তে তারা বুঝতে পারে কি একটা ভয়ঙ্কর সময়। ওই সময় বুঝতে পারে আর দুনিয়াতে থাকবো না, হয়তো আমি বিদায় নিয়ে চলে যাব। কিন্তু মুখের ভাষাতে বোঝাতে পারেন না, নিজের মুখের ভাষায় বোঝাতে পারেন না। আমার ভাইয়েরা, উনি বুঝাতে পারেন না, অসহায়ের মতো সন্তানের দিকে তাকায় থাকে, বিবির দিকে তাকায় থাকে, মেয়ের দিকে তাকায় থাকে। ওই মানুষটা অসহায়ের মতো তাকায়া কি যে বুঝায়, আমরা সেইটা বুঝতে পারি না। উনি একটা কথাই বুঝায় রে, এ দুনিয়ার আপনজন। আমি এই মুহূর্তে বুঝতেছি দুনিয়া আমার আপন নয়, আমার আপন ঘরের নাম হলো কবর। আপন ঘরের নাম কি? আরো জোরে। ঘরটা পরিষ্কার করার দরকার আছে না নাই? ঘরটার ছাদ বানানোর দরকার আছে না নাই? ঘরটার ছাদের মধ্যে ফ্যান লাগানোর দরকার আছে না নাই? ওই ঘরের মধ্যে জানালা লাগানোর দরকার আছে না নাই? দুনিয়ার ময়দানে তুমি একটা বিল্ডিং বানাইবা, আর্কিটেক্টের কাছে যাইয়া কত প্ল্যান প্রোগ্রাম, তারপরে প্ল্যান মোতাবেক বানাইয়া টাইলস করে এসি লাগাইয়া কত সুন্দর দরওয়াজা জানালা লাগাইলা, যেই ঘরের মধ্যে 1 বছর থাকবা কিনা গ্যারান্টি নাই। কিন্তু নবীর ঘোষণায় কবরের মধ্যে 40,000 বছর কমপক্ষে কাটাতে হবে। ওই কবরটা দুনিয়া থেকে এই কবরের ঘরটা ভালো করার দরকার আছে না নাই? জোরে বলেন না কেন? কেমনে করবেন? দুনিয়ার থেকে জানালা নিয়ে যা লাগাবেন, দরজা লাগাবেন, ফ্যান দুনিয়ার থেকে লাগাবেন। এই জন্য কবর প্রত্যেক দিন 3 বার ডাক দেয়। ও মা বোনেরা, তোমরাও শোনো, মা তোমাদেরও 3 বার ডাক দেয়, ভাই বাবাজিদেরও 3 বার মাটির কবর ডাক দেয়। যেই জায়গায় তোমার কবর হবে, আমার কবর হবে, ওই জায়গা থেকে মাটি ডাক দে, বলে এ অমকের অমক, আর এই কয়দিন বাকি আছে, এই কয়দিন পরে তুমি আমার ভিতরে আসবা, আমি কবর আমার কোলের মধ্যে আসবা। আমার মধ্যে যদি বন্ধু চাও, বন্ধু চাও, কবরে 1 নাম্বার লাগবে বন্ধু। কি লাগবে? জোরে বলে। 2 নাম্বার কবর বলে আমার মধ্যে 1 নাম্বার লাগবে সাথী, 2 নাম্বার লাগবে বাতি, 3 নাম্বার লাগবে ল্যাপ তোষক, শীতের দিন, গরমের দিন কি এয়ার কন্ডিশন, 4 নাম্বার লাগবে পোকা তাড়ানো ঔষধ। সুবহানাল্লাহ। এই 4টে জিনিস কবরে আমরা নিতে চাই কিনা? এই ঘোষণা আমার নয়, হযরত আলী বলেন মাটির কবর এইটা ঘোষণা দিয়ে বলেন, এই 4টে জিনিস তোমরা দুনিয়া থেকে নিয়ে আইসো, আমি কবর তোমার জন্য শান্তিময় হয়ে যাব। আল্লাহু আকবার।
তাহলে এই চারটে জিনিস বলেন তো দুনিয়ার থেকে আমাদের ব্যবস্থা করার দরকার আছে না নাই? সময় পাইলে বলবো, সময় না পাইলে আমার কোনো দোষ। আপনাদের দিয়ে বলাইছি ভাই, এই জন্য বেঁচে যাব। তাই খুব ভালো করে বোঝেন, মাটির কবরের মধ্যে যাইতে হবে। ওই দিন ওই লোকটা বুঝতে পারে কবর আমার আপন ঘর, ওই কবরের মধ্যে আমাকে থাকতে হবে। অসহায়ের মতো সন্তানের দিকে তাকায় থাকে, কিন্তু আজরাইল তো, আজরাইলের হৃদয় বলতে কিছুই আছে কি? যদিও থাকে, ওই হৃদয়ের মধ্যে কারো প্রতি এতটুকু মায়া, যদি মায়া থাকতো আজরাইল কি জান কবজ করতে পারতো নাকি? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা তার ভিতর থেকে মায়াটা তুলে নিয়েছেন। আজরাইলের মায়া নাই, দয়া নাই। সন্তান কেবল ভূমিষ্ঠ হয়েছে, ওই সন্তানের কাছ থেকে মারে আজরাইল নিয়ে গেছে। রেকর্ড আছে না নাই? জোরে বলেন।